হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। 31 ডিসেম্বর এই বছরের আজকে শেষ দিন। সো দারুণ করে কাটাও 2025-এর শেষ দিনটা সবাই। আমরাও আজকে বেরোবো, আমাদেরও একটা পিকনিক প্ল্যান আছে। সো আমরাও খুব ভালোভাবে আজকের এই বছরের লাস্ট দিনটা কাটাতে চাই, তোমরাও আনন্দ করে কাটাও। আর যারা মনে করছো প্রজাপতি 2 দেখতে যাবে, ফাটাফাট চলে যাও, কারণ প্রজাপতি 2 যা রেকর্ড জেনারেট করছে ভাই। আমরা এই ভিডিওতে এখন ডে 6 বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। প্রজাপতি 2 এর মাইন্ড ব্লোয়িং হোল্ড রেখেছিল আবারও ষষ্ঠতম দিনে। গতকাল ব্যাপক টিকিট সেল হয়েছে প্রজাপতি 2 এর, প্রতি ঘন্টায় 1400-1500 করে টিকিট বিক্রি হয়েছে, আমরা দেখেছি বুক মাই শোতে। তো আমি এখন এই ভিডিওতে প্রেডিকশন করবার চেষ্টা করব যে ডে 6 কেমন বক্স অফিস করতে পারলো। অর্থাৎ গতকাল ছিল মঙ্গলবার, আজকে বুধবার, আজকে প্রজাপতির 7তম দিন হবে। আমার ধারণা গতকালের ডেটেও মোটামুটি আমি খুব মিনিমাম বলছি, কিন্তু 75 থেকে 80টা শো মিনিমাম অলমোস্ট ফুল হাউসফুল গেছে। সংখ্যাটা বেড়ে সেটা 85 থেকে 90টাও হতে পারে, আমি কম করেই বললাম। মোটামুটি 80 থেকে 85টা শো অলমোস্ট ফুল হাউসফুল গেছে। আর যদি সেটাই হয়, আমার ধারণা গতকাল প্রজাপতি 2 60 থেকে 65 লাখ টাকার একটা নেট কালেকশন করেছে। এটা 70 লাখও হতে পারে। আমি সবসময়ের জন্য প্রেডিকশনের অ্যামাউন্টটা একটু কমিয়ে রাখতে পছন্দ করি, যাতে করে বেশি যদি হয় আমাদের আনন্দ হবে। যদি সেটাই হয়, তাহলে প্রথম 6 দিনের শেষে প্রজাপতি 2 মোটামুটি কালেকশন করে ফেললো অলমোস্ট 4,80,00,000 থেকে 4,85,00,000 টাকা। এটা আমার প্রেডিকশন। ষষ্ঠতম দিনের পরে এসে প্রজাপতি 2 এর নেট কালেকশন 4,80,00,000 থেকে 4,85,00,000 টাকা, অলমোস্ট 5 crore ক্লাবে ঢুকে গেছে। আজকে মানে 7th ডেতে তো ঢুকে যাবেই, কোনো ডাউট নেই। আজকে 31st, অনেক মানুষ সিনেমা দেখবেন। অলরেডি গতকাল থেকে আজকের টিকিট বুকিং শুরু হয়ে গেছে। আমি গতকাল যখন বুক মাই শো চেক করছিলাম, তখনই আমি দেখতে পাচ্ছিলাম কি ইয়েলো কার্ড দেখা যাচ্ছে কলকাতার নিরিখে মিনিমাম 8টা-10টা তখনই। তাহলে এখন তো সংখ্যাটা আরো বেড়েছে। তোমরা ভিডিওটা দেখছো সকাল 9টা, সোয়া 9টা বাজে এখন। সো আমার ধারণা এটা যে ষষ্ঠতম দিনের পরে এসে প্রজাপতি 2 এর কালেকশন 4,80,00,000 থেকে 4,85,00,000 টাকা, 85 লক্ষ টাকা নেট কালেকশন হয়েছে এটা। তো এটা ব্যাপক কালেকশন, স্ট্রং হোল্ড। প্রজাপতি 2 দর্শক পড়তেই দিচ্ছে না, জাস্ট পড়তেই দিচ্ছে না। আরো একটা বড় অ্যাডভান্টেজ কি, নন্দন আর রাধা স্টুডিওটা পেয়ে গেছে না। নন্দনে কাতারে কাতারে লোক ভাই, কাতারে কাতারে লোক, প্রতিদিন হাউসফুল যাচ্ছে, প্রতিদিন। রাধা স্টুডিও তাই। আচ্ছা, বিনোদিনী থিয়েটারে ব্যাপক পারফরমেন্স দিচ্ছে প্রজাপতি 2। এছাড়াও কলকাতার বুকে দাঁড়ানো বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনগুলো ভালো পারফরমেন্স দিচ্ছে। আইনক্স কাঁপিয়ে দিচ্ছে। মানে যদি পিভিআর, আইনক্স আর সিনেপলিসের মধ্যে আমরা কম্পেয়ার করি, আমি বলবো আইনক্সে সবচেয়ে ভালো চলছে প্রজাপতি 2। সো এটা দেবদা এবং মিঠুনদার পাওয়ার, এটা মানতেই হবে ভাই। কারণ পুরো গল্পটা দাঁড়িয়ে আছে এই দুটো মানুষের ওপর। যারা প্রজাপতি 2 দেখেছো তারা জানো। আর আচ্ছা আচ্ছা ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছেন। খরাজ বাবুর কি পারফরমেন্স ভাই, কি ব্যাপক পারফরমেন্স। প্রত্যেকে আমি কাকে ছেড়ে কাকে বলবো। কাস্টিং সিলেকশন খুব ভালো হয়েছিল, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো চলো, আজকে কারা কারা প্রজাপতি 2 দেখতে যাবে ভাবছো ডেফিনেটলি কমেন্ট করে জানাও। আর আবারও বলছি, বছরের শেষ দিনটা খুব ভালো করে কাটাও, খুব আনন্দ করে কাটাও। সবাই আনন্দ করবে, বাট অবশ্যই সাবধানতা অবলম্বন করে, এটা সবসময়ের জন্য মাথায় রাখতে হবে। টাটা।